দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বৃদ্ধা। মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল মমতাকে ভোট দেওয়ার, আর তার সেই ইচ্ছা পূরণ হওয়ার পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিজের বাড়িতে ভোট দেওয়ার 10 মিনিটের মধ্যেই মৃত্যু এক বৃদ্ধার। মৃত্যুর আগে বৃদ্ধার ইচ্ছা পূরণে খুশি পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরের ঘটনা জগৎবল্লভপুরের নিমবালিয়া গ্রামে। জগৎবল্লভপুরের নিমবালিয়া সিংহবাণী গ্রামের বাসিন্দা গায়ত্রী মুখোপাধ্যায়, বয়স 90-এর দোরগোড়ায়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন কার্যত শয্যাশায়ী অবস্থায় ছিলেন। প্রায় শ্বাসকষ্টে ভুগতেন, তা সত্ত্বেও তিনি স্বাভাবিক কথাবার্তা বলতে পারতেন। এবারে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তিনি তার মেজ ছেলে স্বপন মুখোপাধ্যায়ের কাছে ভোট দানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবছর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া চালু হয়। এই খবর জানতেই মায়ের ভোটের জন্য তার ছেলে জগৎবল্লভপুরের বিডিও অফিসে যোগাযোগ করেন। প্রশাসন থেকে শুক্রবার দুপুরে বৃদ্ধার বাড়িতে গিয়ে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুক্রবার দুপুর 1:10 নাগাদ প্রশাসনিক আধিকারিকরা তার বাড়িতে ভোট নিতে যান। সেই সময় গায়ত্রী দেবী বিছানায় শুয়েছিলেন। তার ছেলে জানিয়েছেন, মা আধিকারিকদের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বৃদ্ধার নাতনি সহযোগিতায় 12D ফর্মের 3 জায়গায় বাঁ হাতের বুড়ো আঙুলে টিপসই দেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার পর শেষবার নাতনির হাতে জল খান। এরপর 10 মিনিটের মধ্যেই তিনি মারা যান। বৃদ্ধার ছেলে স্বপন মুখোপাধ্যায় বলেন, মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতেন, বলতেন মেয়েটা খুব ভালো, তাকেই আমার পছন্দ। তাই কোথায় ভোট দিতে চাও প্রশ্ন করতেই তিনি বললেন মমতার দলকে। ভোট দেওয়ার পরেই তার মৃত্যু হয়। মৃতার ছেলে স্বপন মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শ্বাসকষ্টে ভুগছিল, এই বার্ধক্য ভুগছিল, বিছানা ছিল। এবার আজকে ওনারা যারা ভোট নিতে আসবেন আগে থেকে আমাদের জানা ছিল, ওনারা এলো। ওনারা এসে আমার বাড়িতে আমার ঘরের ভেতর ঢুকলো, মা যে ঘরে রয়েছে। ওনারা বললেন যে টিপসই দিতে হবে এবং হাতে বুড়ো আঙুলে 3 জায়গায়। তখন আমার মেয়ে ফিজিওথেরাপিস্ট করে, আমার মেয়ে ঠাকুমার হাতে বুড়ো আঙুলে 3 জায়গায় টিপসই দিল। তখন বাজে 1:10-15 নাগাদ। একদম ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, ভোট দিতে পারিনি। উনি বলেছিলেন যে আমি এনাকে ভোট দেবো। তা আমরা জিজ্ঞাসা করছিলাম তুমি কাকে ভোট দেবে গো? না, আমি মমতাকে দেবো, খুব ভালো মেয়ে, আমার খুব পছন্দ ওকে। এবার ওনার আশাটা পূর্ণ হবে সেই ভেবে তো হাতে বুড়া হলো টিপসই দেওয়া হলো 3 জায়গা। দেওয়ার পর শ্বাসকষ্ট হচ্ছিল। আমার মেয়ে বলছে বাবা ঠাকুমা মনে হয় আর বাঁচবে না। তা ঠিক আছে, ওনারা চলে যাক, ভোটটা তো হয়ে গেল, এবার আমি ডাকাডাকি করবো। তাই ওনারা চলে যাওয়ার পর তারপরে মায়ের কাছে গেলুম, গিয়ে ওই ওআরএসের জলটা খাওয়াতে গেলুম। তখন আর বুঝতে পারলো মা আর নেই। গায়ত্রী দেবীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু মায়ের শেষ ইচ্ছা পূরণে খুশি পরিবারের সদস্যরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। নিজের বাড়িতে ভোট দেওয়ার 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হলো, এমনই ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর সিংহবাহিনী গ্রামে। সেখানকার গায়ত্রী মুখোপাধ্যায়, তার ইচ্ছে ছিল ভোট দেওয়ার, আর সেই কারণে তিনি ইচ্ছা প্রকাশ করেন নিজের মেজ ছেলে স্বপন মুখোপাধ্যায়ের কাছে। স্বপন মুখোপাধ্যায় জানতে পারেন যে এইবার প্রশাসনের তরফ থেকে বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 12D ফর্ম ফিল আপ করে তাদের বাড়ি গিয়ে সেই তাদের কাছ থেকে ভোট গ্রহণ করা হবে। আর সেই জানার পর স্বপন মুখোপাধ্যায় যে রয়েছেন মুখার্জি, তিনি যে জগৎবল্লভপুর বিডিও রয়েছে তার কাছে গিয়ে যোগাযোগ করেন ও সেইখান থেকে তিনি জানান যে আমার মা অসুস্থ রয়েছেন,
ও তিনি ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, সেই কারণে তার জন্য যে ব্যবস্থা করা হোক। আর তারপরে বিডিও অফিসের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয় যে তার বাড়িতে শুক্রবার দুপুরবেলা 1:10 নাগাদ গিয়ে তার কাছ থেকে ভোট নেওয়া হবে। আর সেই অনুযায়ী যখন নির্বাচন আয়োগের আধিকারিকরা তার বাড়ি পৌঁছান সিংহবাহিনী গ্রামে, সেইখানে সেই গায়ত্রী মুখোপাধ্যায় যে রয়েছেন তখন সেই অসুস্থ অবস্থায় বিছানা ছিলেন, যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে তিনি শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ও বিছানায় তিনি থাকতেন, কিন্তু তার সত্ত্বেও কথা বলতেন। সে নিজের ছেলেকে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর সেই ইচ্ছা প্রকাশ করার পর তার ছেলের উদ্যোগে যখন প্রশাসনের আধিকারিকরা ভোট নিতে আসেন, প্রায় দুপুর 1:10 নাগাদ তার ভোট দেওয়ার কিছুক্ষণ পরেই 10 মিনিটের মধ্যে তিনি মারা যান। যেটা জানা যাচ্ছে যে তার ছেলে জানিয়েছেন যে প্রায় 1:10 নাগাদ তার বাড়িতে যখন নির্বাচন আয়োগের আধিকারিকরা আসেন, তারা তার নাতনি যে রয়েছেন সেই বৃদ্ধ মহিলার তার সামনে 12D ফর্মে 3 জায়গা বাঁ আঙুলের টিপ সই দেন ও তারপরে ভোট দেন। তারা নির্বাচন আয়োগ আধিকারিকদের কাছে তারা জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চাইছেন, কারণ সে স্বচ্ছ ভাবমূর্তি মেয়ে রয়েছে, তাকে পছন্দ করতেন বলে তিনি জানিয়েছিলেন। আর তাকে ভোট দেওয়ার পর তিনি নাতনির কাছ থেকে 1 গ্লাস জল খান ও তার কিছুক্ষণের মধ্যেই প্রায় 10 মিনিটের মধ্যেই তিনি মৃত্যুর কোলে চলে যান। এই ঘটনার পর শোকগ্রস্ত হয়ে যান গোটা যে মুখোপাধ্যায় পরিবার রয়েছে। এরা যেটা জানিয়েছেন যে তাদের মৃত্যুর তো শোক রয়েছে, কিন্তু তাদের একটা ইচ্ছে যেটা ছিল মা সেই ইচ্ছে পূরণ করেছেন, সেইটা নিয়ে তারা খুব খুশি। কারণ তার বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রয়েছেন, মমতা ব্যানার্জিকে তিনি ভোট দিতে চান। আর সে মৃত্যুর আগে প্রায় 10 মিনিট মধ্যেই যে রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তিনি শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের ভোটার, জগৎবল্লভপুর এলাকার বিধানসভা রয়েছেন ও তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তিনি বারবার বলতেন নিজের ছেলের কাছে, এমনকি নির্বাচন আয়োগের যে আধিকারিকরা এসেছিলেন ভোট নেওয়ার জন্য তার কাছেও তিনি জানিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চান। আর ভোট দেওয়ার পরেই তিনি মৃত্যুর কোলে চলে যান। এই নিয়ে গোটা এলাকার শোকের ছায়া রয়েছে। কিন্তু যদিও পরিবারের যে লোক রয়েছেন, যে স্বপন মুখার্জি রয়েছেন তার ছেলে, সে ছেলে তিনি জানিয়েছেন যে তিনি একদিকে অত্যন্ত খুশি যে তিনি মার শেষ যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করেছেন। 2024 লোকসভা ভোটে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস নিয়েছেন। এই নিয়ে প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় যে বয়স্ক মানুষ রয়েছেন যারা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন না বা অসুস্থ রয়েছেন, তাদের বাড়ি পৌঁছে ভোট নেওয়া হবে। সেই অনুযায়ী সেই স্বপন কলি যখন যোগাযোগ করেন, সেই অনুযায়ী ভোট নিতে যখন আসেন, তার ভোট নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।